ওই জায়গার জন্য আমল করতে হবে আপনাকে জীবিত থাকা অবস্থায়। জীবিত থাকা অবস্থায় কেমন করে আমল করবেন? আমলটা শিখবেন মাদ্রাসায়, আমল করবেন মসজিদে, এরপরে কবরে যাবেন। আমার ভাইয়েরা, এখন আমাদের আমল শিখার সুযোগ বলেন এসেছে না আসে নাই? সুযোগ আসেনি? তার মানে আমরা জীবিত আছি, আমরা জীবিত থাকা অবস্থায় আল্লাহর কোরআন শিখব, নবীর হাদিস শিখব, যা শিখব আমল করব, আমল করে কবরে যাব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? মাদ্রাসার দরকার আছে না নাই? গমস্তাপুরবাসী, মাদ্রাসার দরকার আছে না নাই? আছে। অনেক কথা কি দিয়ে বুঝি আপনি বুঝাই আপনাকে? মাদ্রাসার দরকার প্রত্যেকটা মানুষের আছে, মসজিদের দরকার প্রত্যেকটা মানুষের আছে। আজকে আপনি এখানে মাদ্রাসা পেয়েছেন, এটা সবচেয়ে আমি মনে করব আল্লাহর একটা বড় নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? এই নিয়ামতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, শোনো শোনো, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত নরমাল কেন রে ভাই? একটা আওয়াজ দেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান দূর হয়। ততদূর পর্যন্ত শয়তান যায় যতদূর পর্যন্ত আল্লাহু আকবার এই শব্দটার আওয়াজ যায়, ততদূর পর্যন্ত শয়তান যায়। এমনি পালাই না, পালায় আর পিছন দিক দিয়ে বাতাস ছাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি চাই এই গ্রামের নামটা? জি, খোসালপাড়া। এই গ্রামে যে শয়তান থাকুক এটাকে আমরা চাই। এজন্য আগে শয়তান দূর করার দরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? নাহলে একটু পরে বলবে বক্তা ভালো না, আরো ভালো ভালো তাস্তক, তাহলে ভালো হতো, চলো এখান থেকে চলে যায়। একজন আর একজনকে হোড়া মারবে, গুতা মারবে, চলো, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আগে শয়তান দূর করি। বক্তা যেখানকারই হোক, দেশের হোক আর বিদেশে হোক, যা কথা হচ্ছে এখন পর্যন্ত আমি আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া ব্যক্তিগত কোনো কথা কি বলেছি? কথা বলেন না কেন? তাহলে যা হচ্ছে কথা কোনখান থেকে হচ্ছে? আল্লাহর কোরআন থেকে। এই জন্য এখানে শয়তান আসবে আর বসে থাকবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে, কয়েকটা কথা বলবে। তবে আমি সবটি কথা এখন বলবো না, কিছুক্ষণ পরে বলবো। আগে শয়তান দূর করব, কারণ শয়তান এখানে। আচ্ছা বলেন তো, কোনো বক্তার কাছে, কোনো ইমামের কাছে, কোনো আলেমের কাছে, হাফেজের কাছে, কোনো মুফতি মুহাদ্দিসের কাছে এখন পর্যন্ত কেউ কোনোদিন শুনেছেন যাত্রা দেখতে গেলে যাত্রার প্যান্ডেলে বসার সময় প্রথমে বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলে যাত্রার প্যান্ডেলে বসতে হয়? এরকম ফতোয়া কোনোদিন শুনেছেন? কথা বলেন না গো। আচ্ছা আমি কি গোরস্থানে কথা বলছি না জিন্দা মানুষের সামনে? আপনারা সব জিন্দা না মুর্দা? আওয়াজ দিচ্ছেন না কেন? হ্যাঁ শোনেন, তাহলে পারে যে কথা বলছিলাম শয়তান দূর করার জন্য একটা অস্ত্র, যেটা বলছিলাম যাত্রার প্যান্ডেলে বসলে আউযু বিল্লাহ পড়তে হয়। এ ফতোয়া আজ পর্যন্ত কোনো মুফতি দেয় নাই। সার্কাস দেখতে গেলে, সার্কাস দেখার প্যান্ডেলে, সার্কাসের প্যান্ডেলে গেলে প্রথমে বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বলে কোনোদিন কোনো আলেম ফতোয়া দিল না। কোনো এক জায়গাতে নাচ গান হচ্ছে, ওই নাচ গান দেখার আগে শুরুতে বলতে হয় আউযু বিল্লাহ। এটা আজ পর্যন্ত কেউ বলল না। কিন্তু প্রত্যেকটা বক্তা, আলেম, ইমাম, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, করি যেই হোক না কেন, আল্লাহর কোরআন পড়তে গেলে আগে আউযু বিল্লাহ পড়তে হয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? কারণটা কি? শয়তান জানে আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। এটা শয়তান জানে, আপনি জানেন আর না জানেন, ঠিক কিনা বলেন? আর এ কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর গোলাম এই একবার আউযু বিল্লাহ বা একটা অক্ষর পড়ে 10টা নেকি অর্জন করুক, এটা সবাই যদি চায় তো শয়তান চায় না। একজনও ঠিক বলেন আরে আল্লাহ।
সবাই যদি বলে, সবাই যদি জানে, সবাই বরদাস্ত করলে শয়তান বরদাস্ত করবে না। আল্লাহর বান্দা 10টা নেকি নিয়ে এখান থেকে বাড়ি যাক, এটা কেউ বরদাস্ত করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা পড়বা। আমরা সবাই পড়ি, একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়তে হয় না? হয় না? মানে ভালো কাজের পিছনে নেকি আছে না নাই? ভালো কাজের পিছনে নেকি। শয়তান এখনই আপনাকে বলবে, বান্দা শুন, মুলবি যতই চিল্লায়, বক্তা যতই চিৎকার করে গলা ফাটায় দেখ না কেন, শয়তান জানে, আপনি জানেন আর না জানেন, মাদ্রাসায় কিছু দান করলে আওয়াজ দিয়ে বলতে হবে নেকি আছে না নাই। এই নেকিটা অর্জন করেন পৃথিবীর সবাই যদি মানতে পারে, ভাইরা আমার, এটা মিস্টার ইবলিস সহ্য করতে পারে না। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন গোলাম মসজিদে দান করুক, মাদ্রাসায় দান করুক, দান করে নেকি নিয়ে বাড়ি যাক, এটা শয়তান বরদাস্ত করে না। একটু পরে আপনি পরীক্ষা দেখতে পাবেন, ঠিক কিনা বলেন? এজন্য আগে আমরা মাঠ পরিষ্কার করব, শয়তান যেন না থাকে। আওয়াজ দিয়ে বলবো, আজকে আমরা আওয়াজ দেব মুরগের মতো। কিসের মতো? মুরগের মতো। আচ্ছা, আপনাদের দিকে মুরগ আছে ভাই? মুরগ যখন গ্রামের ওই মাথাতে আওয়াজ দেয় তখন মনে হয় যে মুরগ কমপক্ষে 2.5 থেকে 3 মণ ওজন হবে মনে হয়, ঠিক না বলেন? পাশে গিয়ে দেখছে মাত্র 3 পোয়া ওজনের মুরগ। 3 পোয়া ওজনের মুরগ, ইয়ারই আওয়াজ এতখানি। আওয়াজটা জোরে হয় না আস্তে হয়? আচ্ছা, আপনাদের এই গমস্তাপুরে বতক আছে, বতক, নর বতকের আওয়াজ আস্তে না জোরে? জি ভাই, আস্তে আস্তে। আজকের আওয়াজটা নর বতকের মতো হবে না মুরগের মতো হবে? আপনারা বলেন। আওয়াজ দিব এত জোরে, এই গ্রামে যেন কোনো শয়তান না থাকে, প্যান্ডেলে তো দূরে থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। এ আওয়াজ দিয়ে শয়তান দূরে যাবে না, আরো খুশি হবে। এরকম ফেসফেসা যুবকের দরকার, এরা আওয়াজও জোরে দিতে পারবে না, আমাকে দূরে যাওয়া লাগবে না। এত জোরে আওয়াজ দিবে শয়তান যেন বুঝতে পারে না গমস্তাপুরের মাটি এটা হলো কি ইমানের ঘাঁটি, ঠিক কিনা বলেন? ইমানদারের আওয়াজ। আল্লাহ বলছেন, রব্বাকা ফাকাব্বির। তাকবীর যদি দিতে হয় আমি আল্লাহ নামের স্লোগান দিবা, আজো বাজো পচা সরা স্লোগানের পিছনে দৌড়ায় না, আল্লাহু আকবার আওয়াজ দিবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছে, আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? আওয়াজ এখন বলেন আসতে হবে না জোরে হবে? দেখছি কতখানি জোরে বলবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো অন্তরে জ্বালতে হবে, অন্তরে, অন্তরে। লাভ নাই। ঘরে তো প্রত্যেকটা ঘরে কোরআন আছে, আছে না? প্রত্যেকটা বাড়িতে আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন নাই এরকম বাড়ি মনে হয় গমস্তাপুরে একটাও নাই, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন থাকলো কি আলো জ্বলছে বাড়িতে ভাই? আলোর অভাব আছে। আলোটা, এই কোরআন যদি থাকতো অন্তরে তাহলে পারে অবশ্যই ঘরে আলো জ্বলতো। আল্লাহর কোরআন যদি অন্তরে থাকতো, মসজিদে আলো জ্বলতো, বাড়িতে আলো জ্বলতো, সংসদে আলো জ্বলতো, সব জায়গাতে আলো জ্বলতো। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? অতএব আল্লাহর কোরআনের আলো অন্তরে জ্বালো, কথা বলেন ঠিক না বেঠিক? সবার ভিতরে থাকবে, অন্তরে থাকবে আল্লাহর কোরআন, নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই দুনিয়ার মুসলিম, এই দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। তাকবীরটা কেন দিয়েছি এটা কেউ বলবেন কি? শয়তান দূর করার জন্য। আলহামদুলিল্লাহ বাচ্চারা শুনেছে। এখন দেখবেন যে কোনটা কোনটা উঠছে, উঠে পিছন দিক দিয়ে পালাইছে। পরীক্ষা হবে এখন। মানে আমরা কিন্তু স্লোগান দিয়েছি শয়তান দূর করার জন্য, নাকি?
আর শয়তান মার্কা ইমান নিয়ে যারা বসে আছে, যেটা উঠবে মনে করেন ব্যক্তি মনে ওর দিকে তাকাইবেন, চেহারাটা দেখার দরকার আছে তো, আছে না নাই? হ্যাঁ, পরীক্ষা হবে তো ইমানদারের পরীক্ষা আছে না? ভালো ছাত্র যতই হোক, জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ক্লাস হয়, কিন্তু ডিসেম্বর মাসে যা পরীক্ষা হয়, ঠিক কিনা বলে? এতক্ষণ ওয়াজ হলো, এখন পরীক্ষা হবে। স্লোগান দিয়েছি কিসের জন্য? শয়তান দূর করার জন্য। এখন উঠার পর কোনটা কোনটা পিছন দিক দিয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, উঠার পর পিছন দিকে উঠে চলে যাওয়া লক্ষণ ভালো না খারাপ? ওই লক্ষণটা ভালো না খারাপ? কিন্তু যদি উঠার পর সামনে আসে, আমার সাথে মুসাফা করার জন্য আসে বা এদিকে আসে, এই লক্ষণটা ভালো না খারাপ? এটা ভালো। আপনারা ভালো মন্দ বুঝছেন তো? এত ওয়াজ হচ্ছে, বুঝবেন না মানে? মসজিদে শুনছেন, মাদ্রাসায় শুনছেন, এত তাফসির মাহফিল শুনছেন, তো এখন বুঝবেন। আমার ভাইরা, যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা মসজিদ মাদ্রাসা ভালোবাসি না বাসি না? সবাই ভালোবাসেন তো? এখন আমি আরেকটা পরীক্ষা করব, যারা, এটা আমার জবরদস্তি কিছু না, জোরাজোরিরও কিছু না, যারা যারা মসজিদ মাদ্রাসা গোরস্থান এসব দিনী প্রতিষ্ঠানকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তারা আমার সাথে হাত তুলবেন যে হুজুর আমি মাদ্রাসাকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি। যারা ভালোবাসে না তারা হাত তোলার দরকার নেই, যেভাবে আছেন সেভাবেই থাকবেন। যারা ভালোবাসেন তারা একটু হাত তুলে দেখান তো, ফেরেশতা সাক্ষী, ফেরেশতা ভিডিও করবে। আল্লাহ ভিডিও করো তো তোমার ফেরেশতা দিয়ে, কারা কারা তোমার মাদ্রাসা এবং মসজিদকে ভালোবাসে। আর আল্লাহ তুমি এটাও দেখো যে কারা কারা হাতকে নিচা করে বসে আছে। আমি জোরাজোরি করব না, কাউকে কিছু বলবো না, বলিনি। মাদ্রাসা আপনারা ভালোবাসেন না বাসেন না? এখন আল্লাহকে আমরা কি একটু অর্ডার দিই? আল্লাহ বলে, আল্লাহ আমরা ইমানদার, আমরা মুমিন, মুত্তাকিন, আমরা মুসলিম হিসাবে মসজিদ মাদ্রাসা গোরস্থান মরা পর্যন্ত ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আল্লাহ আমরা যেন ভালোবেসেই মরতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আমি হাত নামাইতে বলিনি, এখানে হাত নামায়েন না, একটু তো আল্লাহর ফেরেশতারা ভিডিও করছে, কেন হাত নামাবেন? ভিডিওটা হচ্ছে এই যে আমরা ভালোবাসি মসজিদ মাদ্রাসা। আল্লাহকে আর একটা কথা বলবো, আল্লাহ মসজিদ মাদ্রাসা এসব প্রতিষ্ঠানে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যা যখন যেখানে দরকার তখন সেই জিনিস দিয়ে আমরা মাদ্রাসাটাকে চাঙ্গা করার চেষ্টা করব। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর একটা বলে, আজকে আল্লাহ আজকে যা আছে পকেটে সাধ্য অনুযায়ী না দিয়ে মাদ্রাসাতে আমরা বাড়ি, এখান থেকে প্যান্ডেল থেকে বাড়ি যাব না। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। হাত নামান। মন খারাপ করেছেন কি? কষ্ট পেয়েছেন? আমি কি কারো কিছু জোর করেছি? এখন একটা হাদিস বলে কিন্তু সামনের দিকে যাব। হাদিসটা কি বলবো? হাদিসটা হলো, আল্লাহর নবী বলছেন, শোনো শোনো, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা আখলাফা, ওয়াদা দেওয়ার পর ওয়াদা ভঙ্গ করে। ও গমস্তাপুরবাসী, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, ওই ব্যক্তিটা কারা? ওরা কারা? মুনাফিক। ওরা কারা? তাহলে ওয়াদা দিল, ওয়াদা ভঙ্গ করলো, কথা বললো, মিথ্যা বললো, তাহলে ওরা কারা? মুনাফিক। যে বাচ্চারা বলছে মুনাফিক, তাহলে মুনাফিক কিন্তু আমি বলিনি, নবী বলেছে, আর সাক্ষী দিয়েছেন আপনারা। এখন এতক্ষণ যা কথা বলেছি, মাদ্রাসা ভালোবাসি, মহব্বত করি, এটা হলো আমাদের সত্য কথা, ঠিক কিনা বলেন? আর যারা মহব্বত করি, ভালোবাসি, তারা কিছু না কিছু 10 টাকা 20 টাকা হলেও আপনি আজকে না দিয়ে যাবেন না, যদি কসম ঠিক রাখতে চান, ঠিক কিনা বলেন? কারণ আপনি ওয়াদা দিয়েছেন কাকে? আল্লাহকে। যাই হোক, দিব, দিয়ে এখান থেকে যাব, না দিয়ে যাব না। তবে না থাকলে জোরাজোরি করার দরকার নেই, ধার করে আপনার দেওয়ার দরকার নেই, পরবর্তীতে আপনি দিতে পারবেন, লেখাইতে পারবেন। আমার ভাইয়েরা, আচ্ছা আপনারা কি আমার উপর কষ্ট পাচ্ছেন? আমি কি আমার কথা বলছি? আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 30টি পারা নাজিল করলেন। 30 নম্বর পারার ভিতরে 96 নম্বর সূরা সূরাতুল আলাক নাজিল করলেন। সূরাতুল আলাকের 5টি আয়াত দিয়ে আমি আজকে আলোচনা শুরু করেছি। সেটাই হচ্ছে, আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি
রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আলোচনা শুরু হয়েছিল পড়া নিয়ে, কোরআন পড়া নিয়ে। আল্লাহ কোরআন নাজিল করেছিলেন প্রথম শব্দ পড়া দিয়া। আল্লাহর নবীও এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, ও আল্লাহর খাঁটি গোলামেরা, ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু কান লাগায় শুনেন, মনোযোগ সহকারে শুনেন। এই যে হাফিজিয়া মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দিবার জন্য কলেজার টুকরা সন্তানদেরকে প্রত্যেকটা বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তারা আপনাদের এই গমস্থাপন মাদ্রাসায় রেখে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আমানত। আমানতটা কি? ভালোভাবে শিক্ষা দিবার জন্য এই আমানতটা আপনাকে রক্ষা করতে হবে। আমার ভাইয়েরা, আরো একটা কথা বলেছিলাম, এটা হলো বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, আর নিয়ামতের শুকরিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে। ঠিক না বেঠিক? নিয়ামতের শুকরিয়া স্বরূপ মাদ্রাসা জরুরি লাগবে। এজন্যে মাদ্রাসা লাগবে, শিখতে হবে, শিখাইতে হবে। আমরা মাদ্রাসা পেয়েছি। আমার ভাইয়েরা, ঠিক শুনেন শুনেন, এতদিন পর্যন্ত শুনে এসেছিলাম ৭১-এর যুদ্ধের কথা, কিন্তু আমরা যুদ্ধ আবার দেখে নিয়েছি। ৫ই আগস্টে আমরা যুদ্ধ দেখেছি, স্বাধীনতা আবার পেয়েছি। পাওয়াটা বড় কথা নয়, স্বাধীনতাকে রক্ষা করে থাকতে হবে, ধরে রাখতে হবে, এটাকে রক্ষা করতে হবে। এটাই হলো সবচাইতে বড় বুদ্ধিমানী কাজ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? স্বাধীনতা পাওয়া বড় বুদ্ধিমানী কাজ না, স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে, এটা হলো বড় বুদ্ধিমানী কাজ। আওয়াজ দিয়ে বলেন না কেন ঠিক না বেঠিক? ঠিক তেমনই মাদ্রাসা পেয়েছেন, এটা বড় ঠিক না, এটা বড় বুদ্ধিমানী কাজ না। মাদ্রাসা পেয়েছেন, মাদ্রাসা উঠে যেতে পারে। মাদ্রাসা পেয়েছেন, মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে, এটাই হলো সবচেয়ে বুদ্ধিমানী কাজ। আওয়াজ দিয়ে বলেন না কেন কথা ঠিক না বেঠিক? এখন মাদ্রাসা উঠাইবেন না টিকাইবেন? টিকাইবেন না উঠাইবেন? টিকাইতে হলে কিছু অর্থ দেওয়া লাগবে। রাজি আছেন? আছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সকলকে দানবীর হিসাবে, মাদ্রাসা মহব্বতকারী হিসাবে, ভালোবাসা হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলছেন, শোনো, এমনই একটা জায়গা, এই জায়গাতে দান করলে জীবিত থাকা অবস্থাতে তো পাওয়া যায়, মরলেও নেকি পাওয়া যায়। এমনই একটা জায়গা, তার নাম হলো মাদ্রাসার দান। কথা বলেন ঠিক না বেঠিক? মরার পরেও পেতে থাকবেন। ওই যে হাদিসটা শুনেননি, সাদকায়ে জারিয়া, মানে এটা চলতেই থাকবে। এমনই একটা জায়গা, এমন একটা আমরা নিয়ামত পেয়েছি, অতএব নিয়ামতটা রক্ষা করতে হবে, ধরে রাখতে হবে। এটাই হলো বুদ্ধিমানী কাজ হিসাবে। এখন আপনারা খুব তাড়াতাড়ি পকেটে হাত দিবেন, যার পকেটে যা আছে তাড়াতাড়ি দিয়ে দিবেন, তবে বিড়ি সিগারেট দিয়েন না। এটা আর বললেন না যে হুজুর বলেছে যা আছে তাই দিয়ে দিব। একটু পকেটে হাত দেন তো ভাই, সবাই পকেটে হাত দেন, যার পকেটে যা আছে খুব তাড়াতাড়ি। আর বাচ্চারা, বাবা একটু তোমরা ওঠো তো, রুমাল নিয়ে ওঠো। রুমাল না ব্যাগ কি আছে? কে আছেন? হ্যাঁ, খুব তাড়াতাড়ি। চাদরটা যাচ্ছে, আপনারা প্রত্যেকে পকেটে হাত দেন, পকেটে যা আছে খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আর মাদ্রাসার জন্য আপনার এখানে কিছু সিমেন্টের দরকার, রডের দরকার, টাকার দরকার, পয়সার দরকার, অবশ্যই দরকার। 1000, 2000, 5000, 500, 5000, 10000, 20000 করে। আমি কয়েকজন আল্লাহর গোলাম একটু সর্বপ্রথম দেখছিলাম 1000 টাকা দিলেন। কি নাম জানো? মোহাম্মদ আনারুল ইসলাম।
আল্লাহ তাআলা তোমার একজন গোলাম 1000 টাকা নেফাউর রহমান 1000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন 1000 টাকার বিনিময়ে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিও রব্বুল আলামিন 1000 কোটি টাকা দিয়েছে তোমার দুইজন গোলাম আল্লাহ তুমি 1000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি পরিবারের সকলের উপর আসমানি বালা থাকলে আসমানে উঠায় নাও জমিনি বালা থাকলে জমিনে দাফন করে দাও রব্বুল আলামিন 1000 টাকার বিনিময়ে মৃত্যুর সময় ইমানি মওত দিও সিরাজুল ইসলাম 1000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও রব্বুল আলামিন 1000 টাকার বিনিময়ে হাজার কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিও ভাইজান নাম জানো কি টানওয়ালি 700 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো নেক মাকসুদ পূর্ণ করো আল্লাহ তুমি হাজার কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিও রুজি রোজগারে বরকত দিও বালা মুসিবত দূর করিও মৃত্যুর সময় ঈমানি মওত দিও মৃত্যুর পরে জান্নাতি পোশাক পরিয়ে দিও জান্নাতি খাবার খাওয়ায় দিও ভাই যার নাম কি হ্যাঁ হারুন আর রশিদ আল্লাহ 500 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আয় রব্বুল আলামিন 500 টাকার বিনিময়ে হাজার কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিও আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে রহমতে কামিলা আজলা দান করো মৃত্যুর সময় ঈমানি মওত দিও মৃত্যুর পরে জান্নাতি পোশাক পরিয়ে দিও জান্নাতি খাবার খাওয়ায় দিও জান্নাতি বিছানা বিছা উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করে দিও আল্লাহুম্মা আমিন আর একজন 500 টাকা ইসলামউদ্দিন 500 টাকা 1000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও রোজি রোজগারে বরকত দিও হাজারো কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিও আমি এখন পর্যন্ত কেন 5000 এর একটাও পেলাম না রব্বুল আলামিন তোমার দরবারে দরখাস্ত করলাম এই গোমস্তাপুর মহিলা হাফিজিয়া মাদ্রাসার জন্য সর্বপ্রথম কোন আল্লাহর গোলাম আছে 5000 টাকা একজন দিবেন আল কোন তুমি দিবা কে দিবা জানি না 10000 টাকা ডাক্তার আব্দুল বারী 5000 টাকা কই আছে দিতে পারবেন এটা কার আপনারটা পরে নিচ্ছি পরে ইনশাল্লাহ পরে হ্যাঁ কি নাম বললেন ভাইজান ডাক্তার আব্দুল বারী এখানে আছে না মনে হয় না আশপাশে দূরে আছে দূরে থাকলে বলেন না ডাক্তার আব্দুল বারী উনি দিয়েছেন 1 নম্বরে 5000 টাকা জোরে বলেন মারহাবা আমি চেয়েছিলাম প্রথমে কোন আল্লাহর গোলাম 5000 টাকা আয় রব্বুল আলামিন কে আল্লাহর গোলাম দেখেন জানি না চাইতে ভুল করলেও দিতে ভুল করবে না ঠিক কিনা বলেন আমি চেয়েছিলাম 5000 10,000 কিন্তু মাঝামাঝিতে কোন আল্লাহর গোলাম গোপনে দিয়েছে 7000 টাকা রব্বুল আলামিন গোপনে 7000 টাকা দিবার জন্য গোপনে আর প্রকাশ্যে যত পাপ করেছে অপরাধ করেছে গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি গোপনে মাফ করে দিও বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা তোমার কোন গোলাম 7000 টাকা দিয়েছেন গোপনে জীবনের সমস্ত পাপকে তুমি গোপনে ক্ষমা করে দিও গোপনে গুনাহগুলো মাফ করে দিয়া দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নিও রব্বুল আলামিন তবে একটু দরখাস্ত আমি করলাম ভাইজান জানি না কে দিয়েছেন 7000 আমি চাচ্ছিলাম 10,000 টাকা গোপনে আপনি যেমন দিয়েছেন 7000 আর মাত্র 3000 হলে আমি গোপনেও দোয়া করে দিব আপনারা খুশি নেবে যান চান না আমি দেখতে চাইছি না চেহারা দেখছেন আল্লাহ রব্বুল আলামিন 7000 টাকা দিয়েছেন আর মাত্র 3000 টাকা দেবার জন্য তোমার নবীর ঘর মাদ্রাসায় তুমি কবুল আর মঞ্জুর করে নিও 10000 টাকা আমি একটা পাইলে আল্লাহ কবুল আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীর জান্নাতের হও জামিনো সাদ্দাম হোসেন 500 টাকা আব্দুল মজিদ 500 টাকা নান্নু ভাই দিয়েছে 1000 টাকা রব্বুল আলামিন গোপনে 500 টাকা গোপনে 10000 টাকা দিয়েছে আল্লাহ
ছাত্র নিহাদের বাবা দিয়েছে 1000 টাকা। আল্লাহ রব্বুল আলামিন 10,000-এর কথা আমি ভুলি নাই, ভুলবো না, এজন্যই ভুলবো না। আর রব্বুল আলামিন আমাকে আজকে এত হাজারো জনতার সামনে 10,000 টাকা বলার সাথে সাথে যেভাবে ইজ্জত আর সম্মান করেছে আল্লাহ, তুমি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কোটি 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 মানুষের ভিতরে ইজ্জত আর সম্মান দিয়া আল্লাহ উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করিও। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বলছিলাম 10টা হাজারের জন্য আল্লাহ তুমি কবুল করে নিয়েছো। তবে আচ্ছা বলেন তো, এটা আল্লাহর কোরআন ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলছে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া করে সৃষ্টি করেছে। একজন 10,000 দিয়েছে, আর একজন 10,000 হলে জোড়া মিলবে না? মিলবে না, মিলবে। জোড়া মিলাইতে হলে আর একজন গোলাম, জানি না আল্লাহ তুমি কাকে কবুল করবা, আমি জানি না কাকে কবুল করবা, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত করলাম। আমি আল্লাহ মা বোনদের ভিতর থেকেও হতে পারে, পুরুষদের ভিতর থেকেও হতে পারে, প্রকাশ্যেও হতে পারে, গোপনেও হতে পারে। আমার ভাইজান গোপনে 10,000 দিয়েছে, আর একজন, আমি একজন দেখতে চাচ্ছিলাম কে 10,000 টাকা দিয়ে দিবেন। আল্লাহ চলে যাবেন, অসুস্থ তো কি করবেন? কি করব? সভাপতির পাওয়ার খুব বেশি, আমি জানি সভাপতির পাওয়ার কেমন একটু বলবো কি আমি? সম্মানিত সভাপতি সাহেব, এই মুহূর্তে যদি বলেন যে আপনি যতই বড় বক্তা হন, আপনি 1 মিনিটের ভিতরে মাহফিল বন্ধ করেন, বলেন আমি পারবো না? বন্ধ হয়ে যাবে। এটা হলো চেয়ারের পাওয়ার, ঠিক কিনা বলেন?